আমি জানি না, আমার ধারণা 840 সেন্সরে আটকানোর সাথে সাথে দেশ ছেড়ে চলে যেতে হতো আমাদের। ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড ওরফে 840, এখানে আমরা ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছি। ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতায় থাকলে রিলিজ হতো কি না, এ প্রশ্ন উত্তরে আমি নিশ্চিত রিলিজ হতো না, কারণ শনিবার বিকেল নিয়ে আমরা দেখেছি কি হয়েছে। গত 15 বছর বাংলাদেশে দেশ পরিচালনার নামে, গণতন্ত্রের নামে কি তামাশাটা হয়েছে। তামাশার মাত্রাটা এত তীব্র ছিল যে আরেকটা 420 দিয়ে এটা হবে না, এটা ডাবল আপ লাগতো, এটা ডাবল ডোজের ওষুধ লাগবে। নুসরাত ইমরোজ তিশা প্রযোজিত এবং আমাদের সাথে কো প্রডিউসার ইমপ্রেস টেলিফিল্ম আছেন। আমার রিলিজ পাচ্ছে, আমার খুবই ভালো লাগছে। সিরিজ এসেছে, ওয়েব সিরিজ এসেছে আমার প্রোডাকশনের, কিন্তু সিনেমা এই ফার্স্ট। ভালো লাগছে, খুবই ভালো লাগছে। এবং আছে না যে আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে আমি কিছু ভালো কাজের সাথে থাকবো প্রডিউসার হিসেবে। সো থাকতে পেরে ওই স্বপ্ন পূরণের দিকে মনে হচ্ছে। ফিউচারে যদি এটা খুব ভালো যায়, ফিউচারে আমি আরও সিনেমা বানাতে চাই, সিনেমা উপহার দিতে চাই আপনাদের উদ্দেশ্যে। সো আপনাদের দোয়াই প্রয়োজন। আমি মোস্তফা সরোয়ার ফারুকীকে বাহবা দেই, কারণ সে সাহসিকতার সাথে এটা বানাতে পেরেছে বলেই হয়তো বা সাহসিকতার সাথে আমি তার সাথে পাশে থাকতে পেরেছি। সো আর এটার সুন্দর প্রশ্ন, এই প্রশ্নের সুন্দর উত্তর আসলে সেই দিতে পারবে, আমি না দিই। ফিল্ম মেকারের তো আসলে সাহস ছাড়া কীভাবে ফিল্ম বানাবে। হ্যাঁ, পরিস্থিতি যখন খারাপ হয় আমরা তো আর ঠিক ওই রকম রাজপথের বিপ্লবী না যে সরাসরি ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে পারি। তবে ফিল্ম মেকাররা ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে পারে তার কাজের মধ্য দিয়ে, এবং এই কাজটা যেটা ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড ওরফে 840, এখানে আমরা ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছি স্যাটার দিয়ে, বিদ্রুপ দিয়ে। আর বিদ্রুপ তো আপনারা জানেন যে অসীম ক্ষমতাবান যখন স্বৈর শাসক থাকে তাকে টেক ডাউন করার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে বিদ্রুপ। সেটা আমরা ব্যবহার করেছি। এখন এটা সত্য কথা যে শুটিং করার সময় প্রতিদিন রাতে ভাবতাম আজকে না বুঝে ফেলে ওরা, আজকে না বুঝে ফেলে আমি কি শ্যুট করছি, কেন করছি। এটা ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতায় থাকলে রিলিজ হতো কি না, এ প্রশ্ন উত্তরে আমি নিশ্চিত রিলিজ হতো না, কারণ শনিবার বিকেল নিয়ে আমরা দেখেছি কি হয়েছে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এখন ছবিটা দর্শকের কাছে যাচ্ছে। আমি চাই সবাই দেখুক এবং ভালো লাগলে অন্যদেরকে দেখতে পারুক। ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে এটা তো 420 সিকুয়েল না, তবে এটাকে আমরা বলছি 420 ডাবল আপ। ডাবল আপ এই কারণে যে আপনারা সবাই জানেন গত 15 বছর বাংলাদেশে দেশ পরিচালনার নামে, গণতন্ত্রের নামে কি তামাশাটা হয়েছে। তামাশার মাত্রাটা এত তীব্র ছিল যে আরেকটা 420 দিয়ে এটা হবে না, এটা ডাবল আপ লাগতো, এটা ডাবল ডোজের ওষুধ লাগবে। সো 840 হচ্ছে, যেহেতু তামাশার মাত্রা ছিল আমাদের সমাজে এবং রাষ্ট্রে অনেক উঁচুতে, ফলে আমাদেরকে বিদ্রুপের মাত্রাটাও উঁচুতে উঠাতে হয়েছে। এইটা তো সবসময় ভয় পেতাম, কিন্তু ফিল্ম মেকারের পাখির পায়ে শিকল আছে, এই ভয়ে পাখি গান না গিয়ে কতদিন থাকবে। বোর্ডে আটকে যাওয়ার ভয় তো ছিলই, কিন্তু পাখির পায়ে শিকল থাকলে পাখি শিকলের ভয়ে কতদিন গান না গিয়ে থাকবে, একসময় তাকে গান গাইতে হবে। ফলে আমিও ভেবেছি যে লেট মি ট্রাই, আমি যেটা বলতে চাই সেটা বলার চেষ্টা করি। তারপরে কি হবে, একটা ছবি আটকে আছে, আরেকটা আটকাবে, না হয় একসময় ফিল্ম বানানোই ছেড়ে দিতে হবে। কিন্তু যতক্ষণ ফিল্ম বানানো ছেড়ে দিতে হচ্ছে না, ততক্ষণ আমি যেটা বানাতে চাই সেটাই বানানো উচিত। 840 সেন্সরে আটকে গেলে বিকল্প মুক্তি দিতে পারতাম কিনা আমি জানি না। আমার ধারণা 840 সেন্সরে আটকানোর সাথে সাথে দেশ ছেড়ে চলে যেতে হতো আমাদের।